হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি যে প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট। আর এইখানে আপনারা যদি প্রপারভাবে জয়েন করেন এবং প্রপারভাবে যদি কাজ করেন তাহলে অবশ্যই মিনিমাম $200 থেকে $300 কিন্তু প্রফিট করতে পারবেন। তো ভিডিওর শুরুতে অবশ্যই বলবো ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু সকলে এই প্রজেক্টটাতে জয়েন করবেন। আমি কিন্তু প্রপার নিয়মটা দেখিয়ে দিব এবং খুবই সহজে কিভাবে আপনারা জয়েন করবেন এবং কিভাবে এখানে কাজ করবেন টোটাল প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। সর্বপ্রথম বলি, এই প্রজেক্টের জয়েনিং প্রসেসটা অনেকের কাছে কিন্তু কঠিন মনে হইতে পারে, তবে আপনারা যদি ভিডিওটা একবারের জায়গায় দুইবার দেখেন তাহলে কিন্তু অবশ্যই ক্লিয়ার ভাবে বিষয়টা বুঝতে পারবেন। তো এই প্রজেক্টে জয়েন করার জন্য এট ফার্স্ট আপনারা কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার ডাউনলোড করে নেবেন। বর্তমানে প্লে স্টোরে কিন্তু কিউই ব্রাউজারটা পাওয়া যাচ্ছে না, যার কারণে আপনারা প্লে স্টোরে আসার পরে মিসেস ব্রাউজার দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে এই ব্রাউজারটা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা এইটা এট ফার্স্ট ইনস্টল করে নেবেন। ব্রাউজারটা ইনস্টল করার পরে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন অথবা এই ভিডিওর পিন কমেন্টে চলে যাবেন। সেখানে আমি টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো। তো সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের টেলিগ্রামে নিয়ে আসা হবে এবং টেলিগ্রামে আসার পরে এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। তো এই জায়গায় যত ধরনের প্রয়োজনীয় লিঙ্ক আছে সবগুলাই কিন্তু আমি দিয়ে রাখছি। এইখান থেকে মূলত কোন লিঙ্কটা দিয়ে সর্বপ্রথম আপনাদের সাইন আপ করতে হবে এবং কোনটা দিয়ে কাজ করতে হবে টোটাল বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম লক্ষ্য করেন, এখানে কিন্তু এক্সটেনশন দিয়ে একটা লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কটা আপনারা এইভাবে চাপে ধরবেন। চাপে ধরার পরে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনাদের মিসেস ব্রাউজারে চলে যাবেন। মিসেস ব্রাউজারে আসার পরে যে লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে আসছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে সার্চ করবেন। আমি বারবার বলতেছি, আমি কিন্তু A to Z প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে সর্বপ্রথম ভিডিওটা দেখবেন, তারপরেই কিন্তু জয়েন করবেন, অথবা আপনারা এক ফোনে ভিডিওটা প্লে করবেন এবং অন্য ফোন দিয়ে জয়েন করবেন, তাহলে কিন্তু খুবই সহজে প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। তো তারপরে জাস্ট একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পরে দেখবেন নাউরিস প্রোটোকল ওয়ালেটের যে এক্সটেনশন সেটা কিন্তু এখানে চলে আসবে এবং এই পাশে লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাড টু ক্রোম অপশনটা শো করবে। তো ডিরেক্টলি আপনারা অ্যাড টু ক্রোম অপশনে একটু ক্লিক করে দিবেন। তারপরে ওকে বাটনটা পেয়ে যাবেন। ওকেতে একটু ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ এক্সটেনশনটা অ্যাড হইতে এবং ডাউনলোড হইতে কিন্তু একটু সময়ের প্রয়োজন আছে। তো এক্সটেনশনটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে অটোমেটিকলি কিন্তু এরকম পেজ চলে আসবে। আপনাদের জাস্ট একটু অপেক্ষা করতে হবে। তারপরে লক্ষ্য করবেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট আর একটা হচ্ছে সাইন ইন উইথ সিটফ্রেশ। তো এই জায়গায় আমরা যেহেতু পূর্বে কোনো ওয়ালেট ক্রিয়েট করি নাই, যার কারণে নতুন করে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। এই জন্য ক্রিয়েট এ নিউ ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে একটা টিক চিহ্ন দিয়ে সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে 12টা ওয়ার্ডের একটা শীট ফ্রেজ আপনাদের দেওয়া হবে। এইটা কিন্তু অবশ্যই ভালো একটা জায়গায় আপনারা সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে ওয়ালেটটা রিকভার করার জন্য এবং পেমেন্টটা এখান থেকে তোলার জন্য অবশ্যই কিন্তু এই ফ্রেজগুলোর আপনাদের প্রয়োজন হবে। তো এই কাজটা করার জন্য এই যে কপি অল ওয়ার্ড এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু ওয়ার্ডগুলো কপি হয়ে যাবে। তো তারপরে ভালো একটা জায়গায় আপনারা সেভ করে রাখবেন অথবা খাতায় কিন্তু ভালোভাবে লিখে রাখবেন। তো কপি করে রাখার পরে আপনারা কি করবেন, এই বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এরকম একটা পেজ চলে আসবে। তো এইখানে মূলত 6 নম্বরে কোন ওয়ার্ডটা ছিল সেটা এখানে টাইপ করে দিবেন। তারপরে 2 নম্বরে যে ওয়ার্ডটা ছিল সেটা এখানে টাইপ করে দিবেন এবং 8 নম্বরে যেটা ছিল সেটা এখানে টাইপ করে দিবেন এবং 7 নম্বরে যেটা সেটা কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। তো এই জায়গায় আপনাদের মূলত আলাদা সিস্টেমে আসতে পারে, যেমন আমার কিন্তু এখানে 6 নাম্বারটা চাচ্ছে, আপনাদের কিন্তু অন্য কিছু চাইতে পারে। তো যত নাম্বার চাইবে তত নাম্বার ওয়ার্ডটা কিন্তু এখানে আপনারা টাইপ করে দিবেন। তো সবগুলোই কমপ্লিট করার পরে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। তো সর্বপ্রথম এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটাই আপনারা এই জায়গায় কনফার্ম করে দিবেন। তবে অবশ্যই হার্ড একটা পাসওয়ার্ড এখানে দেওয়ার ট্রাই করবেন, যেমন বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং সংখ্যা সহ, মানে প্রত্যেকটা জিনিস মিলিয়ে হার্ড একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো লক্ষ্য করেন আমি এখানে যে পাসওয়ার্ডটা দিছি এখানেও কিন্তু সেম পাসওয়ার্ডটা দিয়ে দিছি। তো এইভাবে কিন্তু আপনারাও পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে এইখানে কিন্তু আপনাদের একটা রেফারেল কোড ইউজ করতে হবে। অবশ্যই কিন্তু এখানে রেফারেল কোডটা ইউজ করতে হবে। যদি আপনারা এটা ইউজ না করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না
এবং এখান থেকে কিন্তু আপনারা কোনো ধরনের বোনাস কালেক্টেড করতে পারবেন না। তো এই জায়গায় রেফারেল কোডটা আপনারা কোথায় পাবেন? পেজটা মিনিমাইজ করে আবারও আপনারা টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। টেলিগ্রাম পোস্টে আসার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু আমি রেফার কোডটা দিয়ে রাখছি। এই কোডটার উপরে জাস্ট আপনারা একটা টাচ করবেন, টাচ করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো কপি করে নেওয়ার পরে আবারও এই পেজে চলে আসবেন, আসার পরে এইখানে আপনারা রেফারেল কোডটা পেস্ট করে দিবেন। তো সবকিছু কমপ্লিট করার পরে ক্রিয়েট দ্য ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করেন আপনাদের ওয়ালেট সেটআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং বাকি প্রসেসগুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেগুলো কিন্তু এই জায়গায় বলে দেওয়া আছে। তো এগুলো আপনাদের দেখার কোনো প্রয়োজন নাই, আমি আপনাদের বাকি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনারা আবারও পেজটা মিনিমাইজ করে টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। আসার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আরো একটা লিঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে ড্যাশবোর্ড লিঙ্ক। তো এই লিঙ্কটা আপনারা সিম্পলি এইভাবে চাপে ধরে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবারও মেসেজ ব্রাউজারে চলে আসবেন। আসার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু ট্যাবগুলো শো করবে। তো এই জায়গায় একটা ক্লিক করে এইখানে আপনারা নিউ ট্যাবে একটা ক্লিক করে নতুন একটা ট্যাব নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে যে লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে আসলেন ড্যাশবোর্ড লিঙ্কটা, সেটা এখানে পেস্ট করে দিয়ে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে লক্ষ্য করবেন অ্যাকসেপ্ট অল অপশনটা চলে আসবে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এই যে 3 ডট অপশনটা আছে 3 ডটে একটা ক্লিক করে নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু ডেস্কটপ সাইট অপশনটা শো করবে। তো এখানে একটা টিক চিহ্ন দিয়ে ডেস্কটপ সাইটটা আপনারা চালু করে নেবেন। আর যাদের পিসি অথবা ল্যাপটপ আছে তারা কিন্তু খুবই সহজে এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু স্টার্ট টেস্টনেট অপশনটা শো করবে। তো স্টার্ট টেস্টনেটে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের নিচে নিয়ে আসা হবে এবং নিচে আসার পরে আবারও আপনারা এই জায়গায় স্টার্ট টেস্টনেট অপশনটা দেখতে পারবেন। আবারও স্টার্ট টেস্টনেটে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে কানেক্ট ওয়ালেট অপশনটা শো করবে। আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করেন কানেক্ট ওয়ালেট অপশনটা এখানে শো করতেছে, কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। আপনারা অবশ্যই কিন্তু একটু জুম করে দেখে নেবেন, তাহলে কিন্তু বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে দুইটা অপশন চলে আসবে। উপরের অপশনটা হচ্ছে আপনারা যে এক্সটেনশনটা অ্যাড করলেন সেটার সাথে কানেক্টেড এবং নিচেরটা হচ্ছে মেটামাক্সের সাথে কানেক্টেড। অনেকের কিন্তু এই জায়গায় এই অপশনটাতে কানেক্টেড হবে না, তারা অবশ্যই মেটামাক্সের মাধ্যমে কানেক্টেড করে নেবেন। তবে এটার মাধ্যমে কানেক্টেড করতে পারলে আপনাদের জন্য সব থেকে বেটার হবে। যাদের পিসি অথবা ল্যাপটপ আছে তারা কিন্তু খুবই সহজে এটার মাধ্যমে কানেক্টেড করে নিতে পারবেন এবং অনেকের কিন্তু ফোনের মধ্যেও এটা দিয়ে কানেক্টেড হবে। তো এই জায়গায় আমি কি করব, এই যে নাও রিচ ক্রোম এক্সটেনশন এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে লক্ষ্য করবেন এরকম একটা পেজ চলে আসবে, মানে আমি যে ওয়ালেটটা সর্বপ্রথম সেট আপ করলাম সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। যারা কিবি ব্রাউজার দিয়ে কাজটা করবেন তারা অবশ্যই 3 ডটে ক্লিক করে এক্সটেনশনটা একটু চেক করে নেবেন, সেখানে কিন্তু নোটিফিকেশন যাবে। আর যারা মেসেজ ব্রাউজার দিয়ে কাজটা করবেন তাদের কিন্তু ডিরেক্টলি এরকম একটা পেজ চলে আসবে। এই জন্য আমি সর্বপ্রথম আপনাদের বললাম যে অবশ্যই মেসেজ ব্রাউজারটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপরে কি করবেন, এই যে কানেক্ট অপশনটা শো করবে, কানেক্টে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে এবং 2 নম্বরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে বলা হচ্ছে। তো ডিরেক্টলি আপনারা ইনস্টল বাটনে একটা ক্লিক করে দিবেন। ইনস্টলে ক্লিক করার পরে জাস্ট একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এরকম একটা পেজ চলে আসবে এবং এইখানে লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাড টু ক্রোম অপশনটা আপনারা দেখতে পারবেন, মানে এই যে এক্সটেনশন এটা কিন্তু আপনাদের অ্যাড করে নিতে হবে। তারপরে আপনারা ডিরেক্টলি অ্যাড টু ক্রোম এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই ওকে বাটনে একটা ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন, কারণ এই এক্সটেনশনটা ডাউনলোড হইতে একটু কিন্তু সময় লাগবে। তো এক্সটেনশনটা ডাউনলোড হওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে। এইখানে কিন্তু আপনাদের কোনো কিছু করতে হবে না, আপনারা আবারও এইখানে কিন্তু সমস্ত ট্যাবগুলো শো করবে, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও আপনারা আগের পেজে চলে আসবেন। আসার পরে লক্ষ্য করবেন আমার কিন্তু অলরেডি এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেছে, যার কারণে এই অপশনটা কিন্তু চলে গেছে। তো এখন লক্ষ্য করেন 3 নম্বরে যে অপশনটা আছে এখানে আপনাদের টুইটারের সাথে কানেক্টেড করতে হবে। তারপরে আপনারা লগ ইন উইথ এক্স এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন ডিরেক্টলি এরকম একটা পেজ চলে আসবে। তো এইখানে অথরাইজ অ্যাপ অপশনে ক্লিক করতে হবে। তার আগে লক্ষ্য করবেন আপনাদের টুইটারটা এখানে লগ ইন করা আছে কিনা। যদি টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই লগ ইন করে নেবেন। আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে যার কারণে ডিরেক্টলি আমি অথরাইজ অ্যাপে ক্লিক করে দিচ্ছি। আপনারা সর্বপ্রথম লগ ইন করবেন, তারপরেই কিন্তু অথরাইজ অ্যাপ অপশনটা পেয়ে যাবেন। তো ডিরেক্টলি এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে রিডাইরেক্ট করে আবারও এই পেজে নিয়ে আসা হবে। লক্ষ্য করেন আমার কিন্তু এখানে ডান দেখাচ্ছে, মানে টুইটারটা কিন্তু অলরেডি আমি অথরাইজ করে ফেলছি। এবং 4 নম্বরে লক্ষ্য করেন এখানে আরো একটা টাস্ক দেওয়া আছে, সেটা হচ্ছে ফলো বাটনে ক্লিক করে তাদের যে টুইটার পেজটা আছে সেটা কিন্তু আপনাদের ফলো করতে হবে। তো এর জন্য আমি ফলো বাটনে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পর লক্ষ্য করবেন এরকম একটা পপ আপ মেনু চলে আসবে। এইখানে আপনারা
প্রসেড বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন ডিরেক্টলি তাদের টুইটার পেজে নিয়ে আসা হবে। তো এইখানে আপনারা ফলো বাটনটা পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে অবশ্যই তাদের টুইটার পেজটা ফলো করবেন। লক্ষ্য করেন তাদের টুইটার কিন্তু অলরেডি গোল্ডেন ভেরিফাইড। তো ফলো করে দেওয়ার পরে আবারও আপনারা এই বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আগের যে পেজটা আছে সেই পেজে চলে আসবেন। আসার পরে লক্ষ্য করবেন ফলো বাটনটা কিন্তু অলরেডি চলে গেছে এবং এইখানে কিন্তু বর্তমানে ক্লেম পয়েন্ট অপশনটা চলে আসে। তো তারপরে আপনারা ক্লেম পয়েন্টে একটা ক্লিক করে দিবেন। ক্লেম পয়েন্টে ক্লিক করার পরে আপনারা একটু জুম ইন জুম আউট করে দেখবেন এইরকম কিন্তু একটা পপ আপ মেনু চলে আসবে। তো এইখানে আপনারা দেখতে পারবেন পয়েন্ট উইল বি অ্যাডেড টু ড্যাশবোর্ড, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে, মানে যে ওয়ালেটের এক্সটেনশনটা আপনারা অ্যাড করলেন সেখানে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। যদি কিউবি ব্রাউজার দিয়ে কাজ করেন তাহলে 3 ডটে আপনারা ক্লিক করে অবশ্যই নোটিফিকেশনটা চেক করে নেবেন। আমরা যেহেতু মিসেস ব্রাউজার দিয়ে কাজ করতেছি এর জন্য ডিরেক্টলি এরকম একটা পেজ চলে আসে। তো এইখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন, মানে ওয়ালেটটা সেট আপ করার সময় যে পাসওয়ার্ডটা আপনারা ইউজ করছিলেন অবশ্যই কিন্তু সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে সাইন বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন সমস্ত টাস্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এরকম একটা পেজ চলে আসবে। তো এইখানে এখন আপনাদের মেইন কাজ হচ্ছে মিসেস ব্রাউজারের এই জায়গায় কিন্তু সমস্ত এক্সটেনশনগুলো শো করে এবং কিবি ব্রাউজার যদি ইউজ করে থাকেন তাহলে 3 ডটে যদি একটা ক্লিক করেন তারপরে একটু স্ক্রল করলে এইখানে কিন্তু আপনারা সমস্ত এক্সটেনশনগুলো পাই যাবেন। তো আমি যেহেতু মিসেস ব্রাউজার ইউজ করতেছি যার কারণে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনারাও এখানে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন প্রথমে আমরা যে এক্সটেনশনটা অ্যাড করলাম সেটা হচ্ছে নাউরেস প্রোটোকল ওয়ালেট এবং দ্বিতীয়বার যে এক্সটেনশনটা অ্যাড করলাম সেটা হচ্ছে ব্রাউজারের এক্সটেনশন, এটার মাধ্যমেই কিন্তু আপনাদের কাজটা করতে হবে। তো এখন আপনারা কি করবেন, এই যে এক্সটেনশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তার আগে অবশ্যই এখানে একটা ক্লিক করে যতগুলা ট্যাব আছে প্রত্যেকটা ট্যাব এইভাবে কিন্তু আপনারা ক্রস করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ব্রাউজারটা ক্লিয়ার থাকবে। তো এইভাবে কমপ্লিট করার পরে আবার আপনারা নতুন একটা ট্যাব নেবেন, ট্যাব নেওয়ার পরে এক্সটেনশন বাটনে একটা ক্লিক করবেন। তারপরে এই যে এক্সটেনশনটা এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে। তো এখন আপনারা কি করবেন, এইখানে লক্ষ্য করবেন টার্ন অন প্রোটেকশন এই অপশনটা দেখতে পারবেন। তো এইখানে একটা ক্লিক করে অবশ্যই এটা চালু করে দিবেন। তবে এইখানে একবার ক্লিক করলে যদি কাজ না হয় তাহলে আপনারা অবশ্যই বারবার ক্লিক করবেন এবং ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এই যে লক্ষ্য করেন আমি কিন্তু ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করলাম, এখন কিন্তু আমার এটা অলরেডি চালু হয়ে গেছে এবং চালু করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এইখানে আর্নিংটা শুরু হয়ে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন আমার কিন্তু এইখানে পয়েন্টটা বাড়তেছে। তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু টেস্টনেট ড্যাশবোর্ড অপশনটা শো করবে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে ডিরেক্টলি আপনাদের কিন্তু ড্যাশবোর্ডের ভিতরে নিয়ে আসা হবে। এই অফারটা কিন্তু সেম লাইক একবারে গ্রাস মাইনিং এর মতো, তবে এখানে প্রপার ভাবে কাজ করলে অবশ্যই কিন্তু ভালো একটা প্রফিট আপনারা বুক করতে পারবেন। এই জায়গায় বিষয়টা হচ্ছে যতক্ষণ আপনারা এখানে ব্রাউজারটা লগ ইন করে রাখবেন এবং নেট কানেকশনটা চালু করে রাখবেন ততক্ষণ কিন্তু আপনাদের আর্নিংটা চলতে থাকবে। যখন আপনারা নেট কানেকশনটা বন্ধ করে দিবেন তখন কিন্তু আপনাদের আর্নিংটা বন্ধ হয়ে যাবে। তো এইখানে আপনারা কিভাবে নিয়মিত কাজ করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে লক্ষ্য করেন আমি কিন্তু একবারে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে মিসেস ব্রাউজারে জাস্ট একটা ক্লিক করতেছি। মিসেস ব্রাউজারে আসার পরে এই যে এক্সটেনশন অপশনগুলো আছে এখানে জাস্ট ক্লিক করে এই এক্সটেনশনটাতে আমি জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে লক্ষ্য করবেন এই অপশনটা কিন্তু অবশ্যই চালু রাখার লাগবে, এটা আপনাদের চালু আছে কিনা। যদি চালু থাকে তাহলে অবশ্যই এইভাবেই থাকবে, আর যদি বন্ধ থাকে তাহলে অবশ্যই চালু করে দিবেন। চালু করে দেওয়ার পরে এই যে টেস্টনেট ড্যাশবোর্ড অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে এইখানে লক্ষ্য করবেন এখানে কিন্তু টাইম কাউন্টডাউন চলতেছে, মানে কতক্ষণ আপনারা এখানে অ্যাক্টিভ থাকতেছেন সেটা কিন্তু এই জায়গায় শো করতেছে। তো অবশ্যই এইভাবে আপনারা চালু করে রাখবেন। চালু করে রাখার পরে পেজটা আপনারা এইভাবে মিনিমাইজ করে দিবেন। মিনিমাইজ করে দেওয়ার পরে আপনারা কিন্তু অন্য সমস্ত কাজ এখানে করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের কিন্তু কাজটা এখানে চলতেই থাকবে। তার সাথে অবশ্যই কিন্তু আপনাদের নেট কানেকশনটা চালু রাখতে হবে, না হলে কিন্তু মাইনিংটা চলবে না। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই কাজটা চলতেছে এবং এই পাশে আমি কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করতে পারবো। এই যে লক্ষ্য করেন আমি কিন্তু টেলিগ্রামে চলে আসলাম, আমার বাকি কাজ কিন্তু আমি এই পাশে করতে পারবো। তো এইভাবে যতক্ষণ আপনারা অ্যাক্টিভ থাকতে পারবেন ততক্ষণ কিন্তু এইভাবে চালু করে রাখবেন এবং আপনাদের কিন্তু পয়েন্টগুলো বাড়তেই থাকবে। তো পরবর্তী আপডেট অবশ্যই আমি কিন্তু আপনাদের জানিয়ে দেব। বারবার বলতেছি প্রজেক্টটা কিন্তু ফুললি ভেরিফাইড একটা প্রজেক্ট এবং এখান থেকে প্রফিটের সম্ভাবনা কিন্তু অবশ্যই অনেক অনেক বেশি। সর্বশেষ আরো একটা কথা আমি আপনাদের বলে দিই, এই প্রজেক্টে কিন্তু কেউ মাল্টিপল করার
করার চেষ্টা করবেন না। যদি আপনারা মাল্টিপল করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে নট এলিজিবল হইতে পারেন। তো এর জন্য সকলে একটা করে অ্যাকাউন্ট ইউজ করবেন। যদি আপনাদের মাল্টিপল ফোন থাকে তাহলে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারেন, এক ফোনে কিন্তু কখনো মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। তো ফ্রেন্ডস, আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকেই শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।